পারে কিনা? রব যদি বলে যে আমি আমার বান্দাকে একটা জান্নাতের বাগান দিয়ে দিব, কারো কোনো ক্ষমতা আছে বাধা দেওয়ার? রব যদি বলে আমার বান্দারা শীতের দিনে এই টাইমে থাকবে মানুষ সম্বলের নিচে, কিন্তু অল্প কিছু লোক, অল্প কিছু মানুষ যারা এই লেপ কম্বল খাতাগুলো দিয়ে ফেলে শীতের মধ্যে সামিয়ানার নিচে কুয়াশার মধ্যে বসে বসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নসিহা শুনতেছি, অতএব রব খুশি হয়ে আমার আপনার আমল নামার মধ্যে সারা রাত ইবাদত করলে যে সব রব আমাদেরকে দিতেন, সেই সব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের আমল নামার মধ্যেই দিচ্ছেন। সুবহানাল্লাহ। রাসূল হাদিসে বলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, রাতের কিছু অংশ, সামান্য হালকা রাতের কিছু অংশ যেই বান্দা দিন শিক্ষা করার পিছনে সময় ব্যয় করলো, আল্লাহ পাক সারা রাত নফল ইবাদত করলে যে সওয়াব পাইত, মহান আল্লাহ পাক এই ব্যক্তি এই বান্দার আমল নামার মধ্যে সারা রাত ইবাদত করার সমপরিমাণ সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে আসার পরে লাভজনক হয়েছে নাকি ক্ষতিজনক হয়েছে? বলে আমরা মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবো, তাই না? সুবহানাল্লাহ, এই যে এই মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলো বলার দ্বারা আল্লাহ পাক আমাদেরকে অনেক সওয়াবের একটা ভাগীদার বানায় দেয়। একবার সুবহানাল্লাহ কোন বান্দা যদি বলে, আল্লাহ পাক তার আমল নামার মধ্যে কতটুকু সওয়াব দেয় জানেন? শুনবেন, বলেন। একবার সুবহানাল্লাহ বললে কতটুকু সওয়াব আল্লাহ পাক আমল নামার মধ্যে দেয়, এটা আমি আপনি যদি শুনি তাহলে বলবেন, তাহলে একটু পরপর সুবহানাল্লাহ বলে। নবীজি বলেছেন, একবার সুবহানাল্লাহ তার জবান দিয়ে বলার সাথে সাথে তাকে এত সওয়াব দেওয়া হয়, বলে জমিন থেকে আসমান পর্যন্ত যত খালি জায়গা আছে সমস্ত খালি জায়গাগুলো আল্লাহ পাক নেকি দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে কম না বেশি? এক ব্যক্তি মাঠে কাজ করে, খেতে কাজ করতেছে, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সিংহাসন, এরকম চেয়ার ছিল, সিংহাসন, এই সিংহাসন বসে আছে, বসে ওনার মুজিজা ছিল উনি আকাশ দিয়ে উড়ে বেড়াইতেন, পাখিদের মতো যেখানে খুশি সেখানেই চলে যেতেন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম সিংহাসনে চেয়ারের মধ্যে বসে উপর দিয়ে উড়ে যাচ্ছে, এক আল্লাহর বান্দা মাঠে কাজ করে, এটা দেখে একবার সুবহানাল্লাহ বলছে, বলার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ার কুরসি চলা বন্ধ হয়ে গেছে। কি ব্যাপার, চেয়ার চলে না কেন? কি হলো?
নিচে তাকায় দেখে এক কৃষক কৃষি কাজ করে মাঠে, সাথে সাথে সেখানে ল্যান্ড করছে। চলে না কি হলো, চলে না কেন? তবে ওই কৃষকের জবান দিয়ে সুবহানাল্লাহ বলছে, তো বলার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছে, জিজ্ঞাসা করতেছে, ভাই তুমি কি মন্ত্র করলা, এমন কি একটা কথা বললা যার ফলে আমার চেয়ার চলা বন্ধ হয়ে গেল? আমি তো তেমন কিছু বলি নাই, আমি আল্লাহ পাকের এই নিয়ামত দেখে একবার শুকরিয়া আদায় করেছি, তাছাড়া আর কিছু বলি নেই। বলে এই কারণেই তুমি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর তাসবিহ পাঠ করেছো, যার কারণে আল্লাহ পাক আসমান থেকে জমিন পর্যন্ত পুরা জায়গাগুলো সওয়াব দিয়ে নেকি দিয়ে ভরপুর করে দিয়েছে, যার ফলে আমার চেয়ার চলা বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই আমলগুলো করবো তো? সবাই করব। আমরা আজকের এই সুন্দর একটা পরিবেশ জায়গার মধ্যে আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কত খুশি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু খুশি হয়েছে, তো এই রব যার প্রতি খুশি হয়ে যায়, ওই ব্যক্তি ওই বান্দার আর কোনো চিন্তা থাকে না। ওই বান্দার কি থাকে না? কেন? বলে আল্লাহ ওই ব্যক্তির প্রতি খুশি হয়ে গেছে। রব যে ব্যক্তির প্রতি খুশি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দার প্রতি খুশি হয়ে যায়, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই ব্যক্তির লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, চিন্তা নাই, চেতনা নাই, টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মানুষের প্রতি রাজি খুশি হয়ে, দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে, দুনিয়াতে আমরা আসছি, আল্লাহ পাক বানাইছেন রব ইবাদত করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতটা খুব বেশি বেশি করব। বলেন করা যাবে তো নাকি? ইবাদত কি? নামাজ ছাইরা ঘুম পাড়া, রোজা না রাইখা 3 বেলা নাক পর্যন্ত খাওয়া, কি বলবো তো না? পর্দা না করে বেপর্দায় রাস্তা দিয়ে ড্যান্স দিয়ে চলা, এটা মোহতারাম খুব মারাত্মক বিষয়। নামাজের সময় হলে মসজিদে মুসল্লি কম, সুদ ঘুষের মধ্যে তো জড়িত আছি নাকি? বলে এটা সুদ না, এটা হলো ইন্টারেস্ট। বলে কি বলে না? সুদ খাওয়া মানুষ যদি নাম চেঞ্জ করে হালাল বানায়, হবে? হবে? বলে এটা সুদ না, এটা ইন্টারেস্ট। সুদকে নাম চেঞ্জ করে ইন্টারেস্ট বানাইছি, তাই বলে হালাল হবে? মোহতারাম, ধরেন এটা ছোট্ট একটা কথা বলি, ধরেন এতটুকু নাপাক জিনিস, সামান্য একটু নাপাক চিনি, দুধ, তারপরে কিশমিশ, বিভিন্ন ধরনের আইটেম দিয়া, এর মধ্যে সামান্য একটু পায়খানা দিয়া এর যদি একটা হালুয়া বানানো হয়, আর এই হালুয়ার নামটা যদি চেঞ্জ করে বলা হয় এটা হালুয়ায়ে কুতুবা, খাওয়া যায় যাবে? এটার নাম তো চেঞ্জ করা হয়েছে, হালুয়ায়ে কুতুবা নাম দেওয়া হয়েছে, খাওয়া যায় হবে? কেন? বলে এর মধ্যে কি আছে ভাই? নাপাক আছে। ঠিক এটা যেমন সামান্য একটু জিনিস নাপাক দেওয়ার কারণে এটা হালুয়ার নাম চেঞ্জ করে একটা হালুয়ার কুতুবা নাম রাখার কারণে, যেহেতু এটা খাওয়া হালাল নয়, অতএব সুদ ঘুষ এগুলোর নাম চেঞ্জ করে যদি ইন্টারেস্ট আর বকশিশ দেওয়া খাই, এরপরেও কি হবে না ভাই?
হালাল হবে না। পর্দার বিষয় এটা খুব গুরুত্বপূর্ণ। নামাজ যেমন ফরজ, পর্দাটাও ঠিক একই রকম ফরজ। কিঞ্চিত পরিমাণ, চুল পরিমাণ কম বেশি নাই, একই রকম একই রকম। এজন্য আমরা এদিকে খেয়াল করব। পর্দা, রবকে রব বলে যেহেতু স্বীকার করেছি, রবকে রব বলে যেহেতু স্বীকার করে কবর আলমে আরোহের যুগে থেকে এখানে আসছি, এখানে আসার পরে চেঞ্জ হওয়ার কোন সুযোগ জোরে বলেন আছে? যে ওখানে কি বলছিলাম, যা বলছিলাম বলছেন, আবার নতুন করে আমার যা ইচ্ছা তাই বলুন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আমরা ওয়াদা দিয়ে আসছি সেটা আমাকে মানতেই হবে। আশপাশে আমরা কেউ কথা বলবো না, আশেপাশে কেউ কথা বলবো না, মা বোনেরাও আমরা কথা থেকে বিরত থাকবো। খুব মনোযোগ দিয়ে কিছু কথা শুনি, আল্লাহ পাকের মধ্যে খায় এবং বরকত দান করেন। তো এজন্য আমরা খুব সাবধানে চলাফেরা করব, খুব খেয়ালে চলাফেরা করবো। রবকে রব বলে স্বীকার করে এসেছি। দুনিয়াতে এসে যদি দেখি যে রবের চেয়ে ক্ষমতাধর মহা লোক আছে, অনেক ক্ষমতা দেখায়, অনেক কিছু বলতেছে, মনে হয় এটাই রব, এরকম বলা যাবে? যত বড়, যত বিশাল বড়ই ক্ষমতাধর লোক থাক, আমরা রবকে রব মানতে কোন ধরনের কোন প্রকারের কোন দ্বিধাবোধ করব না। কেন রবকে রব, এর মধ্যে কোন আর কোন কাল চেরা কোন ধরনের কোন কিছু চলবে না। অনেক মানুষ ভয়ে, অনেক মানুষ ডরে এদিক সেদিক হয়ে যেতে পারে, তাই না? কিন্তু আমার আপনার ইমানটা রাখতে হবে মজবুত। ইমান কি রাখতে হবে ভাই? একটু জোরে বলেন। ইমানটা মজবুত রাখতে হবে। এতে আমার সামনে যত যাই হোক, সামনে যেই আসুক, আমাকে যতই ভয় দেখানো হোক, যতই ধরনের আমাকে নির্যাতন করা হোক, যত ধরনের আমাকে কষ্ট দেওয়া হোক, রবকে রব মানতেই যদি ইমান মজবুত থাকে। আমার আপনার ইমান হচ্ছে সবচেয়ে বড় একটা সম্পদ। ইমানের মধ্যে গন্ডগোল তো পুরা জিন্দেগি গন্ডগোল। ইমান মজবুত রাখতে হবে। ফিরাউনের নাম শুনছি তো আমরা, নাকি? লোকটা কেমন ছিল? ভালো বুজুর্গ? এর সবচেয়ে বড় শয়তান, খারাপ। ফিরাউন সবচেয়ে কি ছিল? শয়তান, খারাপ ছিল। আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবার চাইতে বড়, আমি হলাম সবচেয়ে বড় খোদা। বলি নাউজুবিল্লাহ। ফিরাউন বলে আমি সবচাইতে বড় খোদা, আমার উপরে আর কোনো খোদা নাই, সবাই আমাকে মানো। কিছু লোক মানছে, তো যারাই না মানত তাদেরকে শাস্তি দেওয়া হতো। রাজ্য তো শয়তান যারা, ইবলিস যারা, তাদের পক্ষে না থাকে হয় অমুক আপনার কথা শুনতেছে না, কিছু চামচিয়া থাকে না, চেলাবেলা যা কয় অমুক কিন্তু আপনার বিরোধিতা করে, ওরে আজকে রাত 10টার সময় জড়িয়ে দিই, কয় কিনা দোকানে করে সাইজ করতে হবে। রাতের গভীরে তাকে ধরে আনে, আনার পরে অন্ধের মহলে নিয়া পিটমাটা করে বান্ধা, কোন টাইপ করে বান্ধা, এরপরে ঘরের মধ্যে যখন গেটানি মারে, কয় বস আপনি সবকিছু, পিছনে কি আছে সামনে কি আছে এগুলো দেখার সময় নাই, আপনি সব বাড়ির চুল। কিন্তু যারা পাকা ইমানদার, মজবুত ইমানদার, এই সমস্ত মানুষ মারের ভয় করে না, পুলিশের ভয় করে না, আর্মির ভয় করে না, ডাকাতের ভয় করে না। একমাত্র রব আল্লাহ, কত সামনে যত বিপদ আসে আসুক, আমি আল্লাহকে আল্লাহ বলেই মানব। ফিরাউনের এরিয়ার মধ্যে কেউ অন্য কোনো ইবাদত করতে পারে না, ওকেই মানতে হয়। ফিরাউনের একজন মেয়ে ছিল, তার একটা দাসী ছিল, চুল আশ্রয় দিতেছে।
সেবা করে দিত, গোসলের সময় কাপড় চুপুর বিভিন্ন কাজ কাজ করে দিত, মাথা ছেড়ে দিত। তো উনি চিন্তা করলেন যে ফিরাউনের দরবারে থাকতে হলে ফিরাউনকে খোদা মানতে হবে, ফিরাউনের কথাই মানতে হবে। তো এই দাসী মহান রবের প্রেমে পড়ে গেছে, মহান রবের মায়ায় পড়ে গেছে। এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বিশ্বাস করে এক আল্লাহকে আল্লাহ বলে খোদা বলে মানে, ফিরাউনকে আর মানে না। গোপনে মুসার উপরে ঈমান এনে নিচ্ছে, গোপনে গোপনে। কিছু সময় আছে যে মুখ খোলা যায় না, হ্যাঁ, কারণ বিপদ হয়। এই জন্য চুপে চুপে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনছে। হঠাৎ করে ফিরাউনের মেয়ের মাথা আছড়ে দিচ্ছে, চিরুনিটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে উনি বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইছে, গোপনে গোপনে আল্লাহর ইবাদত বন্দেগী করে, কিন্তু হঠাৎ করে মুখ ফসকে বেরিয়ে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আবার ফিরাউনের মেয়ে শুনে ফেলেছে। কি ব্যাপার? বিসমিল্লাহ, আমার বাবাকে ব্যতীত অন্য কাউকে আল্লাহ মানে? এই কি ব্যাপার? তুমি আমার বাড়ি থাকো, আমার ঘরে থাকো, আমার আব্বাকে খোদা না মেনে তুমি কার উপরে ঈমান এনেছো? তো গোপনে তো ছিল, পরে যখন প্রকাশ হয়ে গেছে তখন বলছে, হ্যাঁ আমি এমন খোদার উপরে ঈমান এনেছি, এমন আল্লাহকে মানি, এমন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি যিনি আমাকে, তোমাকে, তোমার বাবাকে সারা পৃথিবীকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, ওনার উপরে আমি ঈমান এনেছি। ফিরাউনের কানে চলে গেছে, ডাকাইছে, এই ধরে আসো। আনার পরে বলতেছে যে তুমি আমাকে বাদ দিয়া অন্য কোন খোদার উপরে ঈমান আনছো? বলে হ্যাঁ। কেন? বলে আমি তো ওই আল্লাহকে মানি যে আল্লাহ তোমাকে বানাইছে, আমাকে বানাইছে, পৃথিবীর সমস্ত যন্ত্র বানাইছেন, সারা পৃথিবীকে তৈরি করেছেন, সাত আসমান সাত এবং জমিনকে আল্লাহ পাক তৈরি করেছেন, তিনি হলেন আমার রব। কথা শোনার পরে ফিরাউনের মাথা বিগড়ে গেছে। কিরে, তোমার চলতে অনেক বড় বড় ক্ষমতা লোক আমার কথা শুনে আমার কথার উপরে চলে, আর তুমি আমার দাসী হয়ে, আমার মেয়ের দাসী হয়ে আমার কথা শুনবা না? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? বলে ফিরে আসো। কয় না, আমি যে আল্লাহর উপরে ঈমান এনেছি সেই আল্লাহর উপরেই ঈমান থাকবে, ওই আল্লাহর উপরেই আমি অটল থাকবো, তোমার উপরে আমি ঈমান আনবো না। তুমি খোদা হতে পারো না, তুমি একটা শয়তান। ফিরাউন ডাক দিয়ে বলে, তোমাকে অল্প কিছু সময় দেওয়া হবে, এই সময়ের মধ্যে যদি তুমি ফিরে আসো তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। এই সময়ের মধ্যে যদি তুমি ফিরে না আসো তোমার শাস্তি স্বরূপ যা ইচ্ছা তাই করবো, কেউ তোমাকে ফেরাইতে পারবে না। কি এমন শাস্তি দেবে? ফিরাউন যখন তাকে বারবার সুযোগ দিচ্ছে, তুমি ওই খোদা থেকে ফিরে আমার উপরে ঈমান আনো, আমাকে বিশ্বাস করো, আমাকে খোদা মানো। এবার ওই দাসী বলে, পৃথিবী শেষ হয়ে গেল, আমি ওই আমার রবকে, যে রবকে রব বলে স্বীকার করেছি, ওই রবকে ছেড়ে তোমার মতো শয়তানকে আমি খোদা মানতে পারি না। সময় যখন তাকে দেওয়া হলো, সময় শেষ হয়ে গেল, ডেকে সামনে এনে বলতেছে, তোমাকে যে টাইম দেওয়া হয়েছিল সময়ের মধ্যে তুমি ফিরে আসো নাই, এখন তোমার শাস্তি স্বরূপ তোমাকে কি করবো জানো নাকি? কয় কি করবে তা জানি না, তবে তুমি যতই আমাকে শাস্তি দাও, আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করেছি, ওই আল্লাহর উপরেই আমার ঈমান থাকবে।
ফিরআউন বুদ্ধি পরামর্শ করে বললেন, এতে শাস্তি স্বরূপ কি দেওয়া যায়, কি করা যায়? ফিরআউনের মন্ত্রী সভায় সমস্ত মানুষদেরকে ডেকে বলতেছেন, এটা শাস্তি স্বরূপ একটা কাজ করা যায়। কি কাজ? ওই দাসী হওয়া দুইটা মেয়ে ছিল, বাচ্চা, একটা হলো দুধের বাচ্চা, বুকের দুধ খায়, মাসুম বাচ্চা, আর একটা একটু বড়। দুই সন্তান এবং মাকে হাজির করে বলতেছেন, এখানে বসে থাকবে, এখান থেকে উঠবে না, তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। এদিকে পরামর্শ করে বলছেন, একটা বিশাল বড় কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাকে গরম করা হচ্ছে। তেলকে গরম করতে করতে একদম হামিম চূড়ান্ত পর্যায়ে তেলটা গরম হয়ে গেছে। তেল টকবক 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 করতেছে, গরম এত পরিমাণ হয়ে গেছে, এইখানে যে কোনো জিনিস দেওয়ার সাথে সাথে কাবাবের মতো পুড়ে ছাই হয়ে যায়। দাসীকে বলতেছে, এই যে তেল গরম করা হয়েছে, অগ্নিকুণ্ড সাজানো হয়েছে, তুমি যদি ফিরে না আসো, তোমার এই যে সন্তান আছে দুইটা, বড় মেয়েটাকে আমি এই তোমার চোখের সামনেই তেলের মধ্যে ছেড়ে দিব। তোমার চোখের সামনে তোমার মেয়ের কলিজার টুকরা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে তোমার সব সন্তানের হাড় হাড্ডিগুলো শেষ হয়ে যাবে, তুমি কিচ্ছু করতে পারবে না। এখনো সময় আছে, বলো, তুমি যদি আমার উপরে ঈমান আনো, তোমার মেয়েকে তেলের মধ্যে পোড়াবো না, তেলের মধ্যে ছাড়বো না। দাসী বলে, ফিরআউন, আমার এরকম একটা মেয়ে নয়, আমার যদি 10টা কলিজার টুকরার সন্তানকেও আমার চোখের সামনে জ্বালিয়ে দাও, তবুও আমি আমার আল্লাহকে ভুলতে পারবো না। একটা সন্তান জন্ম দিতে কি পরিমাণ কষ্ট হয় মা ছাড়া কেউ জানে না, জানে? একটা মা তার সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করে। একটা মা যখন তার সন্তানকে 10 মাস 10 দিন পেটের মধ্যে করে দুনিয়ার বুকে চলাফেরা করে, ওই মায়ের এমন কষ্ট হয়, যখন 1-2 মাস হয়ে যায় মা খাইতে পারে না, বমি বমি ভাব হয়, যা খায় শুধু গন্ধ লাগে। এরকম ভাবে 10টা মাস মা খাইতে পারে না। নবীজি বলেন, এই মা এত কষ্ট করে সন্তান ধারণ করার জন্য, এই জন্য নবীজি বলছেন, মা যে খাইতে পারে না, 10 মাস ঠিকমতো ঘুমাইতে পারে না, নবীজি বলছেন এই কারণে ওই মায়ের আমলনামার মধ্যে 10 মাস রোজা রাখলে যেই সব হতো, এই খাইতে না পারার কারণে আল্লাহ পাক ওই মায়ের আমলনামার মধ্যে 10টি মাস রোজা রাখার সমপরিমাণ সব লিখে দেয়। মা সারা রাত ঘুমাইতে পারে না, এই মা সারা রাত জেগে থাকে, একটু ঘুমের ভাব হইলে সন্তান পেটের মধ্যে থেকে লাথি মারে, মার কাজা ঘুম ভেঙে যায়, ঘুমাইতে পারে না, ডান কাতে হয়, বাম কাতে শোয়, একবার উঠে বসে থাকে, আবার কিছু সময় হাঁটাহাঁটি করে, সারা রাত না ঘুমাইল না, সারা রাত না, এরকম যন্ত্রণার মধ্যে কাটাইয়া দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মা সারা রাত নফল নামাজ পড়লে যেই সব পাইতো, আল্লাহ পাক ওই মায়ের আমলনামার মধ্যে ওই পরিমাণ সব লিখে দেয়। সব তো লিখে দেয়, ঠিক আছে মানলাম, কিন্তু কষ্ট আমার আপনার জীবনে যদি 1 লাখ এমন হতো, তাহলে বলতাম সন্তান আর জীবনে ধারণ করবে না।
মায়ের জাতি এমন এত কষ্ট করে, এত নির্যাতন সহ্য করে সন্তান পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করে, ঠিক কিনা? এবং সন্তানকে যখন চোখের সামনে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, তেলের মধ্যে পোড়াইয়া দিবে, কেমন লাগবে? কেমন লাগবে এটা আমি বুঝবো না তো। জিজ্ঞাসা করবেন মাদেরকে কেমন লাগবে। হ্যাঁ, সন্তান বলে যখন ভূমিষ্ঠ হয়, এই সন্তান জন্ম দিতে গিয়ে কত মা তার জীবনকে শেষ করে দেয়, দেয় কিনা? তারপরে ডাক্তারকে বলে, ডাক্তার খবরদার, সাবধান, আমার জীবন চলে যান, আমার সন্তানের জন্য কিছু না হয়। বলে কিনা? কেন? বলে সন্তানের মায়া মমতা মা ছাড়া কেউ বুঝে না। বাবাও বুঝে কম, সামান্য, 3 ভাগের 1 ভাগ। কয় ভাগ? 3 ভাগের 1 ভাগ মা বোঝে 3 ভাগ। এই জন্যই নবীজি হাদিসের মধ্যে বলেন যে বাপের চাইতে মায়ের 3 গুণ সবচাইতে বেশি থাকে সন্তানের। এই মা যখন সন্তানকে ভূমিষ্ঠ করলো, করার পরে ওই মা শীতের মধ্যে মা মনে করেছিল সন্তান যখন পেটে থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার বুকে আসবে, কষ্ট থেকে মনে হয় একটু রেহাই পাবো। তবে ওই মা যখন সন্তান ভূমিষ্ঠ করলো, কষ্ট তার চাইতে আরো ডবল বেড়ে গেল। মায়ের কষ্ট কি গেল ভাই? বেড়ে গেল। কেমনে? বলে আগে তো পেটের মধ্যে ছিল সন্তান, 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছে, কষ্ট সহ্য করেছে, ভূমিষ্ঠ হওয়ার পরে মনে মনে ভাবছে এবার মনে হয় একটু সহজ হবে। তবে সহজ তো দূরের কথা, এই চাইতে আরো বেশি কঠিন হয়ে গেল। কেমনে কঠিন হলো? বলে মা যখন ঘুমিয়ে যায়, কোন শীতের মধ্যে মা সন্তানের কষ্ট হবে বলে মা ঘুমায় না, ডান পাশে শোয়া রাখছে সন্তানকে, একটু পরেই পেশাব করে দিয়েছে, ওই মা নিজে ঘুম থেকে উঠে বাম পাশে শোয়া দিয়েছে। এবার বাম পাশে যখন ঘুমিয়ে গেল, একটু পরে ওই সন্তান বাম পাশে পেশাব করে দিয়েছে, সন্তানের কষ্ট হবে বলে মা বুকের উপরে নিয়ে ঘুমিয়েছে। একটু পরে যখন সন্তান পেশাব করে দিয়েছে বুকের মধ্যেও, এবার সন্তানের কষ্ট হবে বলে মা উঠে বসে বসে কোলের মধ্যে নিয়ে সারাটা রাত ঘুম পাড়াইছে। মা জি বসে বসে ওই সন্তানকে ঘুম পাড়া। এমন মাকে আমরা অনেকে কষ্ট দিই কিনা ভাই? হ্যাঁ, মায়ের উপরে রাগ করে কথা বললে আল্লাহ বেজার হয়। কে বেজার হয় ভাই? আল্লাহ। একটু জোরে বলেন, কে বেজার হয়? আল্লাহ বেজার। আল্লাহ পাক বলছেন মা এমন একটা বস্তু, মা এমন একটা জিনিস, রবকে ইবাদত করার পরে, রবের ইবাদতের পরের স্থানটাই হচ্ছে মায়ের। এজন্য আল্লাহ পাক বলছেন তুমি মা বাবার সাথে এমন আচরণ করিও না যে আচরণে তোমার মা শব্দ মুখ দিয়ে বের হয়। এমন একটা ছোট্ট অপরাধ যদি তুমি করে ফেলে মায়ের সাথে, যদি শুধু শব্দটা বলে, তাহলে তোমার সারা জীবনের ইবাদত সব শেষ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। এই জন্য মায়ের সাথে সবসময় ভালো আচরণ করা, সুন্দর সুন্দর আচরণ করা। ফিরআউন তেল গরম করে প্রস্তুত, দাসীর মেয়েকে গরম তেলের মধ্যে দিয়ে জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে। মা ডাক দিয়ে বলে
আমার সন্তানকে আগুনের মধ্যে পোড়ায় না, আমার সন্তানকে তেলের মধ্যে দিও না। কলিজায় আঘাত লাগে, যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করার পরে ছোট্ট থেকে বড় করেছি, আস্তে আস্তে নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায় বড় করেছি। এই ফিরাউন, তুমি আমার সন্তানকে তেলের মধ্যে পোড়ায় না, আমি মা, আমাকে তেলের মধ্যে দিয়ে দাও। বলে না না, তোমার সন্তানকে আগে আগুনের মধ্যে তেলের মধ্যে দিয়ে জ্বালিয়ে দিব। এবার মায়ের সামনে যখন তার সন্তানকে হাত বাঁধছে, পাও বেঁধেছে, বাঁধার পরে এবার বলতেছে এখনো সময় আছে, সুযোগ আছে, এখন যদি তুমি আমার উপরে ঈমান আনো তাহলে তোমার ছেলে তোমার কন্যা সন্তানকে আগুন তেলের মধ্যে দিব না। বলে না, ওই আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছি, আমি তোমার মতো ফিরাউনকে খোদা মানতে পারি না। এই কথা বলার পরে আর সময় দেওয়া হয় নাই, তার সন্তানকে হাত পা বেঁধে তার চোখের সামনে গরম তেলের মধ্যে যখন ছেড়ে দিয়েছে, গোশতগুলো পুড়ে শেষ হয়ে গেছে, এবার শুধু হাড্ডিগুলো দেখা যায়। মা চিৎকার করে কান্না করে মা বলতেছে, ফিরাউন, আমার চোখের সামনে আমার সন্তানকে যেভাবে তেলের মধ্যে দিয়ে জ্বালিয়ে দিয়েছ, দিও না, না না। চিৎকার করে কান্না করে থামাইতে পারে না। এবার বলতেছে, এবারও সুযোগ আছে, তুমি যদি আমার উপরে ঈমান আনো, আল্লাহকে বাদ দিয়ে যদি আমাকে বিশ্বাস করো, তাহলে তোমাকে ছেড়ে দিব, তা না হয় পরের সিরিয়াল তোমার দুধের বাচ্চা। শিশু মাসুম বাচ্চা দুধ খায়, দুধের দুধ খায়, কতদিন বয়স হবে? সর্বোচ্চ 3-4 মাস। এবার বলতেছে, যদি তুমি ফিরে আসো তাহলে ছেড়ে দিব, আর যদি ফিরে না আসো তাহলে তোমার দুধের বাচ্চাকেও এই গরম তেলের মধ্যে ছেড়ে দিব। এখনো টাইম আছে, তুমি কি করবা চিন্তা ভাবনা করে দেখো। এবার ওই দাসী বলে, ফিরাউন, আমার এরকম ছেলে সন্তান 10টাও যদি থাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিবা, তবুও আমি আমার আল্লাহকে বলতে পারবো না। বলে শিশু সন্তান ছেলেটিকে জোর করে ছিঁড়ে নিয়ে গেল। জল্লাদ গুলো যখন তার সামনে এসে তার বাচ্চাটা কোল থেকে টান দিয়ে নিয়ে গেছে, মায়ের কলিজা ফেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, আউমাউ করে কান্নাকাটি করতেছে, বাবারি, আমার সন্তানকে মাইরো না, আমার সন্তানকে তেলের মধ্যে জ্বালায় না, আমার সন্তানকে আমার কোলে দাও, আমার সন্তান একটু পরেই দুধের জন্য কান্নাকাটি করবে। এবার ওই জল্লাদ বলে, না, তুমি ফিরাউনের খোদার কথা মানো নাই, অতএব তোমার সন্তানকে এখন 2 নাম্বার সিরিয়াল শিশু মাসুম বাচ্চা, এই কলিজার টুকরা মাসুম বাচ্চাকে আগুনের মধ্যে দেওয়া হবে। এই যে মাসুম বাচ্চা, দুধের বাচ্চাকে যখন মায়ের সামনে গরম তেল টকবক টকবক করতেছে, এবং তেলের মধ্যে যখন এই মাসুম বাচ্চাকেও দিবে, এমত অবস্থায় মা হাউমাউ করে কান্না করে, মা কান্নাকাটি করার পরে এবার মনে মনে ভাবতেছে যে মা যত কান্নাকাটি করতেছে এখন হয়তো ফিরে আসতে পারে, এই দাঁড়াও, আগেই দিও না, এই তেলের মধ্যে চাইরো না, এই এদিকে শুনবো, দেখে কাছে নিয়ে বলতেছে, এখন সময় আছে, যদি তুমি আমার উপরে ঈমান আনো, আমাকে বিশ্বাস করো, তোমার এই সন্তানকে আমি আগুনের মধ্যে ছাড়বো না, তা না হয় এই তেলের মধ্যে দিয়ে জ্বালিয়ে দিব। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন, কি সময় কি শেষ আমার? হ্যাঁ, কয়টা বলতো?
9:30 না, আগে শেষ, ঠিক আছে। সন্তানকে যখন তেলের গরমের মধ্যে দিয়ে দিবে মতো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের পর্যন্ত খবর চলে গেছে। মনে মনে ভাবতেছে, সন্তানের ভয়ে মনে হয় ওই মা ফিরাউনের উপরে বিশ্বাসী করে নাকি, আল্লাহকে বাদ দিয়ে ফিরাউনের কথাই মেনে নেয় নাকি। ওই শিশু মাসুম বাচ্চা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানকে খুলে দিয়ে ওই শিশু মাসুম বাচ্চা মাকে ডাক দিয়া বলতেছেন, মাগো আমি কথা দিলাম ওই ফিরাউন আমার মতো 10 জন ভাই বোনকে যদি তেলের মধ্যে ছেড়ে দেয়, তবুও ওই আল্লাহকে বাদ দিয়ে ফিরাউনকে মাইনো না। ছোট মাসুম বাচ্চা, 3-4 মাসের বাচ্চা কথা বলে। এই শিশু মাসুম বাচ্চাকে যখন তেলের মধ্যে ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে গোশতগুলো পুরো ছাই হয়ে শুধু হাড্ডিগুলো দেখা যাচ্ছে। এবার 2 নম্বরে তার মায়ের পালা আসছে, বলতেছে এখন তোমার পালা, তুমি যদি আল্লাহকে বাদ দিয়ে আমি ফিরাউনের উপরে মানানো বিশ্বাস করো, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব, আর তা না হয় তোমাকে এখন হাত পা বেঁধে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিব। মা বলে, পৃথিবী উল্টে গেলেও একমাত্র রবকে রব বলে স্বীকার করেছি। সারা পৃথিবীর বুকে যদি আমাকে কষ্ট দেওয়া হয়, তবুও আমি আল্লাহকে ভুলতে পারবো না। আমার রব হলেন আল্লাহ। আমার রব কি জোরে বলেন? সবাই বলেন আল্লাহকে আল্লাহ বলে একবার ডাকবেন, আল্লাহ রব্বে কারীম। আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ডাকে জবান খুলে 10 বার বলে, এই বান্দা কি বলো, আমাকে ডাকো কেন, আমাকে কেন বলাইতে আসো, আমাকে ডাকলা কেন, কি দরকার বলো, তাড়াতাড়ি করে বলো। এই জন্য আল্লাহকে বেশি বেশি করে আমরা ডাকবো, পারবো কিনা? আল্লাহকে বেশি বেশি করে ডাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর বান্দাকে যখন সিরিয়াল চলে আসলো, হাত পা বেঁধে যখন তাকে তেলের মধ্যে ছেড়ে দিবে, বলে ফিরাউন আমার একটা আবদার আছে। কি আবদার? বলে আমার সন্তানকেও আগুনের মধ্যে ছেড়ে দিয়েছো, পরপর 2টা সন্তানকে আমার চোখের সামনে গরম তেলের মধ্যে দিয়ে জ্বালিয়ে দিয়েছো। ওই যে পাতিলের মধ্যে তাকাইলেই সন্তানদের হাড় গুলো দেখা যাচ্ছে, গোশতগুলো পুড়ে শেষ হয়ে গেছে, হাড় গুলো দেখা যাচ্ছে। আমাকে যখন ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিবে, আমার গোশতগুলো পুড়ে শেষ হয়ে যাবে, শুধু হাড্ডিগুলো থাকবে। একটা আবদার হলো, আমার এই 2 সন্তান আর আমার যে হাড্ডি দেখা যাবে, এই হাড্ডি গুলো একসাথে করে এক জায়গায় কবর দিবে, কবর দিবে। আবদার। 2 সন্তান এবং আমার হাড় গুলো এক জায়গায় করে একটা কবরের মধ্যে গর্ত করে এক জায়গায় দাফন করে দিবে। এরপরে যখন ওই মাকেও আগুন তেলের মধ্যে দিয়ে জ্বালিয়ে দিয়েছে, এবার ফিরাউন ওই দাসীর কথা অনুযায়ী একটা আবদার রাখছে, মৃত্যুর পরে তার হাড্ডিগুলো একটা কবরের মধ্যে রেখে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যেই দিন মেরাজে গেলেন, এরপরে যাওয়ার পরে জান্নাত অনেক দূরে থাকতেও আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল আমি মনে হয় জান্নাতের কাছাকাছি চলে আসছি। বলে কেন? বলে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। জিবরাইল বলে না ভাই, জিবরাইল বলেন জান্নাত তো আরো অনেক দূরে রয়ে গেছে, জান্নাত এখান থেকে আরো অনেক দূরে, আপনি এখানে জান্নাতের ঘ্রাণ কেমনে পাবেন? বলে নবীজি বলেন, না না আমি জান্নাতের ঘ্রাণ তো পাচ্ছি, জান্নাতের ঘ্রাণ আসতেছে। বলে তাফসীরে লেখেন, বলে ব্যাখ্যা করবেন দেখেন, বলে ওইখানে ওই জায়গাটা হলো ওই জায়গা যেখানে ওই 3 মায়ের
দুই সন্তান আর মায়ের হাড়গুলো গিরে দিয়েছিল, ওইখান থেকে আল্লাহর জান্নাতের গ্রাণ নবীজির নখের মধ্যে আসছে। এই জন্য মুহতারাম, রব্বুল আমাকে স্বীকার সবসময় করতে হবে। আল্লাহর ইবাদত দুনিয়াতে যখন করবে, আল্লাহ পাক আমাকে আপনাকে সাহায্য করবে। জীবন চলে যাক, মৃত্যুর পরে জান্নাত পাবো, কি পাবো ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠাইছি তো আমাদের ইবাদত করার জন্য, তো সেই ইবাদতটা তো ঠিক মতো করতে হবে নাকি? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, সব কিছু ভুলে গিয়ে এক শয়তানের পদঙ্ক অনুসরণ করি। আল্লাহ ডাক দেয় নামাজের জন্য, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, আর আমরা দৌড়াই হলো দুনিয়ার পিছিয়ে। আল্লাহ আসো কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, আর আমরা দৌড়াই অন্য দিকে দুনিয়ার পিছিয়ে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন হিসাব নেবেন, এই হিসাব নিতে গেলে আমি আপনি রবের কাছে হিসাব দিতে পারবো না। পারবো? যদি বলে বান্দা হ্যাঁ নামাজ কয় রাকাত পড়ছো, কয় ওয়াক্ত করেছো, হিসাব তো দূরের কথা, বলে আমল নামা পৃষ্ঠা উল্টে আর কথা, তোর জীবনে নামাজও দেখি না। যৌবনকালের জিন্দিগিতে পুরোটাই বন্ধ করে নামাজ পড়া করতেও নাই, মসজিদের বারান্দাতে হাঁটতেও দেখিনি করে, কাজ দিয়ে গেছে আজান হলে পরে ফিরে অন্য দিকে যায়, আবার কাজ দিয়ে যদি নামাজ পড়েন হুজুর দুই চাইনা বের হয়ে মসজিদে আসে, ভয়ে অন্য রাস্তা দিয়ে যায়। এই রে বাপ্পা, দুনিয়াতে এখন কি করবো আসো? ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ধরে, আমি আপনি রেহাই পাবো? কোনো সুযোগ নাই। এই জন্য মহতারাম সুযোগ, এই জন্য আমরা সকলেই চেষ্টা করবো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী কঠিন, একটুও ছাড়া যাবে না, ছাড়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। নবীজি বলেন এক ওয়াক্ত নামাজ যদি কাজা করা হয়, কাজা বলে সময় মতো করতে পারে নাই, কাজা পড়েছে কিন্তু অন্য টাইমে পড়ছে, এই ব্যক্তির জন্যও 2,88,00,000 তাকে জাহান্নামে থাকতে, আর না পড়লে তো হিসাবই নাই। এই জন্য মুহতারাম আমরা নামাজ